আসন্না ট্রাস্ট সুন্নাতে উদ্ভাসিত জীবনের জন্য। ওই সকল মহিলা যারা কাপড় পরেও ন্যাংটো, এই রকম মহিলা আমাদের মুসলমানদের ভিতর বাড়ছে না কমছে? এটাও কিন্তু মিডিয়ার কারণে। আমাদের সমাজে মেয়েদের যে শালীনতা ছিল এটা দ্রুত উঠে যাচ্ছে। আমি লম্বা বলবো না, যেহেতু আপনাদের অনেক প্রশ্ন আছে ভাইয়েরা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইয়ুমা ইমরাতিন সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বা'লাহা ওয়া হাফিজাত ফারজাহা দাখালাত মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। কোনো মেয়ে যদি 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়ে, শবে বরাত লাগবে না, শবে মেরাজ লাগবে না, কিচ্ছু লাগবে না, 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়ে, রমজানের রোজাটা পালন করে, কোনো নফল রোজা তার জন্য জরুরি না, স্বামীর সাথে শান্তিতে আনুগত্য করে সংসার করে এবং নিজের পর্দা ইজ্জত হেফাজত করে, ওই মেয়েটার জন্য আল্লাহ জান্নাতের সবগুলো দরজা খুলে দেবেন। হাজেরিন, আমাদের সমাজে মেয়েরা দিনদার, দিন পালন করতে চান, নামাজ পড়েন, অনেকে শবে বরাত পড়েন কিন্তু অক্তিয়া নামাজ পড়েন, আছে নাকি? তাদের অবস্থা ওই রকম যে মাথায় ঘোমটা দিলাম, বাকি কাপড় খুলে ফেললাম, এটাতে কি পর্দা হবে? বাইরা মাথায় টুপি দেওয়া, পাগড়ি দেওয়া নফল, আর পরনের কাপড় কি ফরজ। কাজেই 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছেন, আর এটা আমার জন্য দরকার, আমার ইমানের জন্য, আমার দিনের জন্য, আমার দোয়ার জন্য। অনেক মহিলা নামাজ পড়েন বসে, আছে না নেই? যারা দাঁড়াতে পারেন ফরজ নামাজ বসে পড়লে হবে না, দাঁড়িয়ে পড়তে হবে। মহিলারা নামাজ পড়েন শাড়ি পরে, ঠিক না? শাড়ি পরে মেয়েদের নামাজ হয় না। শাড়ি মূলতই অমুসলমানদের পোশাক, তারপরও কেউ যদি ঘরে পড়ে সেটা তার ব্যাপার। নামাজের ভিতরে কোনো মহিলা যদি একাকী অন্ধকার ঘরেও নামাজ আদায় করেন, কেউ দেখছে না, এই মুখমণ্ডল আর এই কবজি পর্যন্ত হাত ছাড়া অন্য কোনো জায়গা বেরিয়ে যায়, মাথার কাপড় সরে চুল বেরিয়ে যায়, কান বেরিয়ে যায়, থুতমির নিচের এইসব জায়গা বেরিয়ে যায়, এখানে বেরিয়ে যায়, অথবা হাতের কোনো উপর দিকে বেরিয়ে যায়, তাহলে ওই মহিলার নামাজ হবে না। আজীবন নামাজ পড়লেও বেনামাজই থাকবেন। যার কাপড় নেই তার ন্যাংটো হবে, কিন্তু কাপড় আছে, কাপড় না বানিয়ে কাপড় পরেছে, সরে গেছে, নামাজ হবে না। শাড়ি পরে কি দেহ ঢাকা রাখা যায়? কি মনে হচ্ছে আপনাদের, রাখা যায়? কারণ আপনি যদি কোনো মহিলা যদি শাড়ি পরেও রুকু সেজদা করতে গেলে কি হবে? সরে যায়, কান চুল বেরিয়ে যায়। মেয়েদের ফরজ পোশাক, আমার একটা বই আছে কোরআন সুন্নাহর আলোকে পোশাক পর্দা ও দেহসজ্জা বই, আপনারা দেখবেন মেয়েদের জন্য ফরজ এবং সুন্নত পোশাক হলো যেটা পরলে ফরজ আদায় হয় এবং যেটা নবীজির স্ত্রী, মেয়েরা এবং মহিলা সাহাবীরা পরতেন, সেটা হলো বড় হাতাওয়ালা, পায়ের নিচে ঝুলানো ম্যাক্সি, বড় উপরে ওড়না, আর ম্যাক্সির নিচেই সায়া অথবা পাজামা। মেয়েরা এই 3টে পোশাক পরে যদি সালাত আদায় করেন, সালাত হয়ে যাবে। এরপরও মহিলা সাহাবীরা অনেক সময় সালাতের জন্য জিলবাব অর্থাৎ বোরকা পরে নিতেন। কথাই বুঝতে পেরেছেন? তাহলে সালাত, সিয়াম, স্বামীর সাথে আনুগত্য, শান্তির সাথে সংসার এবং পর্দা হেফাজত, এই 4টে জিনিসের মাধ্যমেই একজন নারী তার জন্য জান্নাত নিশ্চিত করতে পারেন। কিন্তু দুর্ভাগ্য, মিডিয়ার কারণে ক্রমান্বয়ে আমাদের পর্দা বাড়ছে না কমছে? কমছে। আমরা অনেকেই নামাজ পড়ি কিন্তু স্ত্রী মেয়েরা পর্দা করে না, আছে না নেই? আছে। আমার মাথার টুপি, খেয়াল করেন ভাইরা, মাথার টুপি ফরজ না সুন্নত? ফরজ না সুন্নত? দাড়ি ফরজ না ওয়াজিব না সুন্নত? ওয়াজিব সুন্নত। দাড়ি আছে মুমিনের, মাথায় টুপি আছে, খুব ভালো কাজ, কিন্তু স্ত্রীর মাথার কাপড় ফরজ না ওয়াজিব? দাড়ির চেয়ে গুরুত্ব বেশি না কম? টুপির চেয়ে গুরুত্ব বেশি না কম? এখন স্বামীর মুখে দাঁড়িয়ে আছে, বাবার মুখে দাঁড়িয়ে আছে, মেয়ে পর্দা করে না, বউ পর্দা করে না, মাথা খুলে বাইরে যায়,
এর অবস্থা হলো যিনি ফরজ তরক করে, অর্থাৎ লুঙ্গি পরেননি, দাড়ি রেখেছেন এবং পাগড়ি পরেছেন। আর এইভাবে যদি আপনি চলতে থাকেন, আপনি শুধু আখিরাতেই ঠকবেন না, দুনিয়াতে ঠকবেন। অর্থাৎ আপনার মেয়ে, আপনার সন্তান খারাপের পথে চলে যাবে দুনিয়াতেই, এবং আখিরাতে জাহান্নামে চলে যাবে। এই জন্য স্ত্রী মেয়েদেরকে পর্দার দিকে আনা, পর্দা করানো আপনাদের খুব বড় দায়িত্ব। তবে গত 2 দিন আগে আমাকে একজন প্রশ্ন করেছে, একজন মহিলা, আমার বোন নামাজ পড়তেন, এখন নামাজ কালাম ঠিক করে পড়ে না, কি ব্যাপার? কথায় কথায় বললাম যে আপনার দুলাভাই নেই? বলে হ্যাঁ আছে, দুলাভাই খুব নামাজি। বলে দুলাভাই আগে দোজখে যাবে, কারণ যে দুলাভাই নিজে নামাজ পড়ে বউকে সময় দেয় না, বউর সাথে নামাজ পড়ে না, বউর সাথে গল্প করে না, বউকে কিছু সময় দেয় না, শুধু মসজিদে নফল নামাজ পড়ে আর গল্প করে কাটায়, ওই দুলাভাইকে আগে দুর্রা মারা উচিত। কথা বুঝতে পারেননি? কাজেই আপনি আপনার স্ত্রীর জন্য পরিবেশ তৈরি করে, আপনি ওয়াজ করলে হবে না, তাকে দিনী পরিবেশে নিয়ে যেতে হবে, দিনী বইপত্র এনে দিতে হবে, তার ভিতরে দিনের আবেগ তৈরি করতে হবে। আপনি এসে তাকে শাসন করবেন আর একদিনই সে পর্দা করবে, এটা নিয়ম না। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য আপনার স্ত্রী সন্তানদেরকে নামাজ এবং পর্দা, এই দুটো জিনিস যদি রাখতে পারেন, তাদেরকে আপনি সময় দিতে পারেন ইনশাআল্লাহ, তাহলে পারে আপনার সন্তানেরা, অন্তত আপনার দায়িত্বে যারা আছেন, আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার ছেলে, আপনার ছোট ভাই, আপনার বোন, তারা অন্তত এই 2 ক্যাটাগরির জাহান্নামী উম্মতে মুহাম্মাদি হবে না, যারা নবীর উম্মত হওয়া সত্ত্বেও জান্নাতের খুশবু পাবে না। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন, আমিন। আস সুন্নাহ ট্রাস্ট, সুন্নাতে উদ্ভাসিত জীবনের জন্য।